প্রায় 150 স্ট্রাইক রেটে বিধ্বংসী এক ইনিংস উপহার দিলেন হেনরিক ক্লাসেন। তার সাথে তাল মিলিয়ে দলের বিপর্যয়ে আরও একবার হায়দ্রাবাদের ত্রাণকর্তা হয়ে উঠলেন নিশীথ কুমার রেড্ডি। দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে লখনৌ সুপার জায়ান্টের ব্যাটাররাও ছিলেন অসাধারণ। মিডল অর্ডারের নৈপুণ্যে জমে ওঠে ম্যাচ। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং দুই দলের ব্যাটারের পারফরমেন্সের বিস্তারিত জানবো রিপোর্টে। একে একে টপ অর্ডার বিদায় নেওয়ার পর বেশ ভালোই চাপে পড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু সেখান থেকে বৃষ্টির মতো এসে বলা চলে তুফান ছোটালেন হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে নিয়ে গেলেন লড়াকু অবস্থানে। আইপিএল এর এবারের আসরে 2 ম্যাচে 1 জয় পাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন মুখোমুখি হয় প্রথম জয়ের খোঁজে থাকা লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল এসআরএস। ইনিংসের প্রথম ওভারের শেষ ডেলিভারিতে অভিষেক শর্মাকে 0 রানে আউট করে তাদের শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ শামি। আগের 2 সিজনে অসাধারণ ব্যাটিং করলেও এইবার এখন অব্দি নামের প্রতি সুবিচার করতে পারেননি ট্রাভিস হেড। আজ মাত্র 7 রান করে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকার বনে পেভিলিয়নের পথ ধরেন এই অজি ওপেনার। হায়দ্রাবাদের সেই বিপথে আরো বেশি প্রখর হয় গেল টি-20 বিশ্বকাপের দুর্দান্ত সময় কাটানো ঈশান কিষানও ব্যর্থ হলে। প্রিন্স যাদবের অ্যাক্রস লাইনে করা ডেলিভারি খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন এই ব্যাটার। সেখান থেকে খানিক সময়ের জন্য তাদের আশা দেখান লিয়াম লিভিংস্টন। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে মাত্র 27 রান তোলে ফ্র্যাঞ্চাইজিটি। অষ্টম ওভারে লিভিংস্টনকে ফিরিয়ে লখনৌকে ব্রেক থ্রু এনে দেন দিগ্বেশ রাঠি। 30 রানের মধ্যে 4 উইকেট হারানোর পরই প্রতিরোধ গড়ে তোলেন হেনরিক ক্লাসন এবং নীতিশ কুমার রেড্ডি। দুজন মিলে শুরুর দিকে বেশ দেখে শুনে ব্যাট চালাতে থাকেন। মাঝের 4 ওভারে আসে কেবল 13 রান। এরপর সময় যত গনিয়েছে তত বেশি আগ্রাসী হতে থাকেন তারা। 11তম ওভারে প্রিন্স যাদবকে জোড়া ছক্কা হাঁকান এই জুটি। পরের ওভারে আনেন আরো 12 রান। আর 14তম ওভারে আবেশ খানকে 4টি বাউন্ডারি মারেন ক্লাসেন। মাঝের 9 থেকে 15 ওভারে আসে 70 রান। খানিক পরে দুজনই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। 33 বলে 56 রানের কার্যকরী ইনিংস খেলে থামেন রেড্ডি। আর ক্লাসেন তাণ্ডব থামে 62 রানে। এরপর আবারও ধস নামলে শেষ পর্যন্ত 156 রানের লড়াকু পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। বল হাতে মাত্র 9 রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। জবাব দিতে নেমে নিজের পুরনো দলের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ইনিংসের প্রথম ওভারে মাত্র 2 রান আনলেও পরের ওভারে আনেন মোট 14 রান। তার সাথে মিচেল মার্শও চালিয়ে খেলার চেষ্টা করেন, কিন্তু তিনি বেশি দূর যেতে পারেননি। 12 বলে 14 রানের ইনিংস খেলে এহসান মালিঙ্গার শিকার বনে পেভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। এরপর অধিনায়ক ঋষভ পান্থকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন মার্করাম। এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই ব্যাটার। 6ষ্ঠ ওভারে জয়দেব উদানাটকাটকে 2-4-এর সাথে হাঁকান এক ছক্কা। পাওয়ার প্লে শেষে লখনৌর স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 53 রান। এরপর সেখান থেকে বেশ দেখে শুনে খেলতে থাকেন মার্করাম এবং ঋষভ পান্থ। যদিও ব্যক্তিগত অর্ধশতক থেকে কেবল 5 রান দূরে থাকতে শিবাঙ্ক কুমারের বলে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে লিয়াম লিভিংস্টনের হাতে ধরা পড়ে বিদায় নেন মার্করাম। শেষ 10 ওভারে লখনৌর প্রয়োজন ছিল 76 রান। সেখান থেকে বাকি ব্যাটারদের সাথে নিয়ে বেশ ভালোভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক পান্থ। শেষ পর্যন্ত বড় কোনো বিপদ আসতে দেয়নি তারা। ফলে সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ফ্র্যাঞ্চাইজিটি, অর্থাৎ আরও এক পরাজয় বরণ করল হায়দ্রাবাদ।